ডক্টর গৌতম শাস্ত্রী। আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন। আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন, আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের হাতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকরণ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার 2 ছেলের জন্য, আমার নিজের জন্য আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা।
আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচন্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচন্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সেপ্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবে। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক করতে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি।
আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেজন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কি হবে, কি হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথায় অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা, এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে।
আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সব মিলে গেছিল এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028 মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এরই মধ্যে? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি।
আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গেছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আপনারা শুনলেন যে বিগত দিনের যে সকল মানুষগুলো এসেছিল তারা কতটা ভালো রয়েছে। তাই আগামী একটা তিথি রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি, সেটা নিয়েও কিছু আলোচনা করব। আমি বারবার বলে থাকি, তিথি নক্ষত্র দেখে যদি সঠিক কাজ করা যায় তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে সুফল পাবেনই পাবেন। আমি বারবার বলি, তিথি নক্ষত্র খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রেও আপনি আপনার বাড়িতে দেখবেন পঞ্জিকা দেখে সেই তিথি নক্ষত্র দেখেন এবং সেই নির্দিষ্ট তিথি নক্ষত্রে আপনি কাজগুলো করে থাকেন। সেই রকম জ্যোতিষশাস্ত্র বলুন বা তন্ত্রশাস্ত্র বলুন, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু তিথি নক্ষত্রের গুরুত্ব রয়েছে। যেমন আগামী যে তিথি রয়েছে মৌনী অমাবস্যা বা তার আগে নির্দিষ্ট তিথি,
যেটা বগলা মায়ের আবির্ভাব তিথি রয়েছে বা ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ ছিন্নমস্তা বা বগলা মা অর্থাৎ বগলা মায়ের যে আবির্ভাব, তিনি হচ্ছেন দশমহাবিদ্যার অষ্টম দেবী। কিন্তু এই দশমহাবিদ্যার অষ্টম দেবী তিনি, এবং তার ইষ্টদেবী হচ্ছেন অর্থাৎ মঙ্গলের ইষ্টদেবী হচ্ছেন কিন্তু মাতা বগলা। তা বগলা মায়ের বিভিন্ন যে বর্ণনাগুলো আমরা পাই শাস্ত্রে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে তিনি দেবমণ্ডলীর অন্তর্গত অন্যতম দেবী, এবং তিনি ভক্তের মানসিক ভ্রান্তিনাশের দেবী। অর্থাৎ ভ্রান্তিনাশ বলতে শত্রু, আমাদের জানেন তো আমরা আমাদের যে শত্রুর যে জায়গা রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ এবং মৎসর্য, যে শত্রু ছটা রিপু রয়েছে, সেই ছটা রিপুকে কিন্তু তিনি কন্ট্রোল করে থাকেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাহ্যিক যে শত্রুতার জায়গা দেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তিনি কন্ট্রোল করে থাকেন। এবং তার অস্ত্র কি? মুগুর। তার হাতে শুধু একটা দেখবেন মুগুর আছে, আর শত্রু জীবটাকে টেনে ধরে সেই মুগুর দিয়ে কিন্তু তাকে শাস্তি দিচ্ছে। তাহলে এই হচ্ছে তার। এবং উত্তর ভারতের তিনি পীতাম্বরী নামেও পরিচিত। উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামেও কিন্তু পরিচিত। বগলামুখী শব্দটি বগলা এবং মুখ শব্দটি থেকে উৎপন্ন। এই শব্দ দুটির অর্থ যিনি যার মুখে কোনো কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়ে তে সমর্থন হয়। অর্থাৎ এটা যে অর্থাৎ এই যে বগলামুখী, এটার যে শব্দের অর্থ যিনি তার নিজের হাতে তার মুখের সমস্ত কিছু, আমাদের যে দেখবেন যে আমাদের বাক্যই আমাদের শত্রুতা তৈরি করে। আমরা এমন একটা কথা বলে ফেললাম এবং তার কারণে সেখানে শত্রুতা তৈরি হয়, এবং সেটাকে কন্ট্রোল করার ক্ষমতা ওই মা বগলার রয়েছে। বগলা মায়ের অনেক অনেক শক্তি রয়েছে, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। বলছি বগলা মায়ের গায়ের রং সোনালি রং এবং তার কাপড়ের রং কিন্তু হলুদ। তিনি হলুদ পদ্মের উপরে কিন্তু এবং সেটা বলছে যে ভরা অমৃতের সমুদ্রের মাঝে একটি হলুদ সিংহাসনে বসে আছেন, এবং যে সিংহাসনটা হলুদ পদ্মের ওপর কিন্তু স্থাপিত হয়ে আছে। তাহলে এই রকম জায়গায় তিনি বসে আছেন। এবং অনেক ক্ষেত্রে মাতা বগলা দ্বিভুজাও দেখা হয়, কখনো কখনো চতুর্ভুজাও তিনি হয়ে আছেন। অর্থাৎ দু রকমের কিন্তু মূর্তি আপনারা দেখবেন। এবং এই চতুর্ভুজা মূর্তি বা দ্বিভুজা এবং খুব খুব গুরুত্বপূর্ণ, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মাতা বগলার নিষ্ঠার সঙ্গে পুজো করতে হয়। একটু অনিষ্ট হলে কিন্তু সেখানে অনেক ধরনের বিপদ তৈরি হতে পারে। এবং তার কপালে কি না রয়েছে, তার মাথায় রয়েছে অর্ধচন্দ্র। এই হচ্ছে মা বগলার যে মূর্তি রয়েছে তার আমি বর্ণনা দিলাম। বগলা মা বলছে দ্বিভুজা, যিনি দ্বিভুজা মূর্তিও আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন। এবং এই দ্বিভুজা মূর্তির মধ্যে বলছে তার এক হাতে রয়েছে কি না গদা, আর এক হাত দিয়ে সে তার শত্রুর কি জিভ টেনে সে কিন্তু তাকে আঘাত করছে বা তাকে কিন্তু তাকে উপযুক্ত শিক্ষা দিচ্ছে। এবং এই যে জীব, শত্রু জীব টেনে ধরে সে তার আঘাত করছে, এটাকে বলা হয় স্তম্ভন ক্রিয়া, মানে স্তম্ভন মূর্তি। এবং এই যে স্তম্ভন অর্থাৎ শত্রুকে কিভাবে দমন করা যায়, এবং তার জন্য কিন্তু এই মা অর্থাৎ এই বগলা মায়ের আমরা বিভিন্ন ক্ষেত্রে পুজো পাঠ করে থাকি। ভক্তরা তাকে কিন্তু শ্রদ্ধার সহিত তাকে কিন্তু পুজো করে থাকেন। কিন্তু এখানে একটা জিনিস, যে আপনি যদি অনেস্টলি হন, আপনি যদি সৎ পথে থাকেন, তাহলে কিন্তু বগলা মায়ের আপনি পুজো করতে পারেন এবং বিভিন্ন ক্ষেত্রে সেই বিভিন্ন ক্রিয়াগুলো করতে পারেন। যদি অসৎ পথে গিয়ে আপনি তার ক্রিয়া করেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। কারণ তিনি হচ্ছে ন্যায়ের দেবী। সঠিক ন্যায় যদি সেখানে থাকে, তাহলে তিনি আছেন এবং আপ্রাণ চেষ্টা করবেন সেখান থেকে সেই জাতককে বের করে নিয়ে আসা। এবং সেই জন্য বলা হচ্ছে মাতা বগলা, তিনি তার গাত্রবর্ণ যেমন বলা হচ্ছে পীতম্বরী, অর্থাৎ তিনি
তাকে বলা হয় পীতাম্বরা দেবী এবং ব্রহ্মাস্ত্র রূপণী, এবং তাকে বলা হয় বা এইভাবে কিন্তু তাকে অভিহিত করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে বলছে একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করে দেওয়া তার কিন্তু কাজের মধ্যে পড়ে, অর্থাৎ তার শক্তির মধ্যে পড়ে, তার ক্ষমতার মধ্যে পড়ে একটা গুণকে বিপরীত গুণে পরিবর্তন করা। এবং এই জন্য কিন্তু মানুষ এতটা বিশ্বাস করে মাতা বগলার কিন্তু আশীর্বাদ নেওয়ার জন্য তাকে পুজো পাঠ করে থাকেন। এবং তিনি বাক্যকে কিন্তু নিস্তব্ধতায় তৈরি করে দেয়, অর্থাৎ তার কথা বলার শক্তিকে তিনি হরণ করে নিতে পারেন, এতটা শক্তিমান দেবী তিনি। এবং বলছে জ্ঞানকে অজ্ঞানে পরিবর্তন করে দিতে পারে, অর্থাৎ একদিক দিয়ে যেটাকে বলা হয় রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারে এই বগলা মা। এবং বলছেন কোনো শক্তিশালীকে শক্তিহীনতায় পরিবর্তন করে দিতে পারে মাতা বগলা, এবং কোনো পরাজয়কে জয়ে পরিবর্তন করে দিতে পারে মা বগলা। তাই এতটা গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু নিষ্ঠার সঙ্গে সঠিক হয়েছে। হয়তো আপনার ওপর অত্যাচার হয়েই যাচ্ছে দিনের পর দিন, আপনি হয়তো মুখ বুঝে সহ্য করছেন, কিন্তু আর আপনার সহ্য করার জায়গা নেই। তাই সেক্ষেত্রে কিন্তু বগলা মায়ের আপনি যদি আরাধনা করতে পারেন, তাহলে অবশ্যই আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এই বগলা মায়ের আশীর্বাদ অবশ্যই পাবেন। আমি বারবার বলি, যদি আপনি অনেস্ট থাকেন তাহলে বগলা মায়ের যদি আপনি হোম যজ্ঞ পুজো পাঠ করেন, তাহলে আপনার জীবনের উন্নতি অবশ্যই হবে। তাই বলা হয় একদিক দিয়ে এক কথায় বলতে গেলে মা কিন্তু যাকে দেবে, অর্থাৎ রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারে, অসম্ভবকে সম্ভবে পরিণত করে দিতে পারে এই মা। তাই দশ মহাবিদ্যার যিনি অষ্টম দেবী। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আগামী যে নির্দিষ্ট তিথি রয়েছে 28 তারিখ, অর্থাৎ 28শে জানুয়ারি, সেই চতুর্দশী, অর্থাৎ এই চতুর্দশী তিথি 28শে জানুয়ারি শুক্লাপক্ষের চতুর্দশী তিথি, যে তিথিতে মাতা বগলা এবং ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে। এবং সেই তিথিতে আপনি কি করবেন, মাতা বগলার জন্য আপনি কি করবেন না, যেখানে এই পুজো হবে বা কোনো দশ মহাবিদ্যার পুজো হয় এরকম কোনো জায়গায়, কোনো কালী মন্দিরে গিয়েও আপনি এটা দিতে পারেন। কারণ তারপরে 7:30 থেকে অমাবস্যার তিথি শুরু হয়ে যাবে। 28 তারিখের 7:30 থেকে অমাবস্যার তিথি, যেটা হচ্ছে যে তিথিটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে শুক্লাপক্ষের চতুর্দশী তিথি সমাপ্তি এবং তারপরে অমাবস্যার তিথি পড়বে, যেটা মৌনী অমাবস্যার তিথি, এবং যেটাকে বলা হচ্ছে সেই নির্দিষ্ট দিনটা নিশিরাত পাবে, এবং নিশিরাত এবং সেই নির্দিষ্ট দিন আবার মঙ্গলবার, অতটা গুরুত্বপূর্ণ। এবং যাদের ক্ষেত্রে শত্রুর থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, শত্রু আপনার ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছে, সম্পত্তি নিয়ে কারো ক্ষেত্রে সমস্যা, সন্তানের সমস্যা, সন্তান আসছে না, কারো ক্ষেত্রে দেখা গেলো দাম্পত্য জীবনে ভীষণ অশান্তির জায়গা রয়েছে, কারো ক্ষেত্রে দেখা গেলো যে আইনি কোনো সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন। তাই এই নির্দিষ্ট তিথি গুরুত্বপূর্ণ, এবং তার জন্য আপনি যেটা করবেন, 16টা কলা, এবং কলাগুলো যদি হলুদ রং হয়ে যায়, পেকে গেলে দেখবেন কলাগুলো হলুদ রং, 16টা কলা, তার সঙ্গে সঙ্গে হলুদ রঙের বস্ত্র মায়ের জন্য, এবং হলুদ রঙের 5 রকমের মিষ্টি বা 1 রকমের মিষ্টি দিলেও সেটা মায়ের কাছে দেবেন, হলুদ রঙের মিষ্টিগুলো দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রঙের কি না, আপনাকে ওখানে যদি মোমবাতি দেন তাহলে হলুদ রঙের মোমবাতি দেবেন, দিয়ে আপনি যেখানে পুজো হবে সেখানে এইগুলো দিয়ে আসবেন, এবং হলুদ বস্ত্র দিয়ে, এবং মায়ের কাছে আপনি কামনা করবেন যাতে আপনার এই সমস্যার থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। এবং উপযুক্ত দক্ষিণা দিয়ে সেটা যদি আপনি পুজো দিতে পারেন, দেখবেন যে ধীরে ধীরে আপনার সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন। এবং তার সঙ্গে সঙ্গে আমি তো বলেই থাকি যে প্রত্যেক তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়, এবং আগামী অমাবস্যা তিথি এবং তার সঙ্গে সঙ্গে এই যে মৌনী অমাবস্যা বা আপনার এই বগলা মায়ের আবির্ভাব তিথি বা ছিন্নমস্তার আবির্ভাব তিথি রয়েছে আগামী 28 তারিখ, এবং খুব শুভ কানেকশন, এবং এই যোগ
গুরুত্বপূর্ণ যোগ, যে যোগে 28 তারিখে কিন্তু আমার নিজ গৃহ মন্দিরে পুজো হবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের প্রতিকার প্রতিবিধান হবে, গ্রহদোষ খণ্ডন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সমস্যার সমাধানের যে নির্দিষ্ট দিন সেটা হচ্ছে 28 তারিখ এবং সেখানে মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। যারা যারা মনে করছেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমার চেম্বারগুলো রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত, প্রত্যেক সোমবার কিন্তু ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত এবং ওই দিন 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন। মঙ্গলবার দিন কালীঘাট চেম্বার রয়েছে লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, সেখানে সন্ধ্যাবেলা পাবেন। বুধবার করে কিন্তু আপনারা হাওড়া ময়দানের চেম্বারে পাবেন 5টার থেকে। বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে 5টার থেকে 8টা পর্যন্ত এবং তাছাড়াও কিন্তু বাইরে চেম্বার রয়েছে, স্কলের দিকে লক্ষ্য রাখুন। এবং 8 তারিখে থাকবো তারাপীঠ মহাশ্মশানের বিভিন্ন কাজ। সেই জন্য যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ এই নির্দিষ্ট তিথিগুলো আগামী প্রত্যেকটা তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি। যেমন মৌনী অমাবস্যার তিথি রয়েছে, তারপরে যে তিথিগুলো আসবে সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কিন্তু 3 তারিখ 3রা ফেব্রুয়ারি রয়েছে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ তিথি যেটা হচ্ছে পঞ্চমী, অর্থাৎ শুক্লা পঞ্চমী তিথি, মাঘ মাস, সরস্বতী পূজা। সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ একটা নির্দিষ্ট তিথি এবং এছাড়াও তারপরে রয়েছে মাঘী পূর্ণিমা এবং তারপরে রয়েছে কিন্তু শিবরাত্রি। তাই এই গুরুত্বপূর্ণ তিথি যদি মনে করেন আপনার সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে বেরোবেন, তাহলে আমার নির্দিষ্ট কাজের ধরন পুরোটাই আলাদা, আপনারা জানেন, যেটা এখন এই কাজগুলো করলে প্রত্যেকটা তিথি আপনি সঠিকভাবে পাবেন এবং সঠিক নিষ্ঠার সঙ্গে আপনার কাজগুলো হতে থাকবে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করে নেবেন। আর আমার কাছে যারা বিগত দিনে এসেছিল তারা আজকের জায়গায় দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। বিগত দিনে বহু অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের বই প্রকাশ করেছে, তারা বলেছে যে না আমি একসময় এসেছিলাম খুব খারাপ পরিস্থিতি, এখন জায়গাটা আমার ভালো রয়েছে। তাই এই নির্দিষ্ট তিথিতে আপনার সন্তান যদি অবাধ্য হয়ে যায়, আপনার দাম্পত্য জীবনে যদি চরম অশান্তির মধ্যে চলে যায়, আপনার ক্ষেত্রে কোনো আইনি সমস্যার জটিলতার মধ্যে যদি আপনি যান, বা আপনার ক্ষেত্রে দেখা গেল মানে অবাধ্য বা আপনার ক্ষেত্রে এমন কিছু শত্রু তৈরি হয়ে গেছে যে শত্রুতার কারণে আপনি সর্বশান্ত হয়ে গেছেন, কোনোভাবে আপনি বেরোতে পারছেন না, কথায় কথায় শত্রু তৈরি হচ্ছে, সেখান থেকে বেরিয়ে করে নিয়ে আসা বা বেরোনোর কিন্তু একটা নির্দিষ্ট তিথি রয়েছে, এই আগামী তিথি। তাই এই তিথিটাকে কাজে লাগান। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব ভালো হোক, এই শুভকামনা রইল। নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।